আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপদেষ্টা মাহফুজ আলম হচ্ছে জামাত ইসলামকে নাই করে দিতে চায়। একটা বিষয় কি জানেন? এই যে সেকুলার বা এই যে বামপন্থী, এই যে গাঁজাখোর, এটা বলতেই হয়। এই যে আর কি ম্যাড, মাথা মেন্টাল পাগল, এইরকম লোক যখন উপদেষ্টা বানানো হয়, সরকারি গুরুত্বপূর্ণ পদে বসানো হয়, তখন তাদের কাছ থেকে ভালো কিছু আশা করার কোনো বিষয়ই না, বা এটা একেবারে বোকামি। কেন বললাম জানেন? উপদেষ্টা মাহফুজগং বা এই এনসিপির সবচেয়ে ছোট যে শত্রু বা তাদের মিত্রও বলা যায়, এটা হচ্ছে আওয়ামী লীগ। তারা তাদেরকে স্পেস দিতে চায়, কিন্তু ইসলামপন্থী বা যারা ইসলামিক রাজনীতি করে তাদেরকে তারা কোনো স্পেস দিতে চায় না, কারণ তাদের ভিতরে মস্তিষ্কে হচ্ছে ইসলামের একটা বিস্ফোরা ভিতরে জন্ম নেওয়া। তার জন্য দেখবেন এই উপদেষ্টা মাহফুজ কিন্তু লাগামহীন কথাবার্তা বলতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিতেছে। সে উপদেষ্টা পরিষদে যাওয়ার আগ থেকে যখন মানে এই 5ই আগস্টের পর থেকেই কিন্তু নানাভাবে ইসলামপন্থীদেরকে মানে সে ডিলেট করে দিতে চাইতেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ 2.0-তে ইসলামপন্থীদেরকে সে বাদ দিয়ে দিতে চাইতেছে। এন্ড দেখবেন যে সে একটা স্ট্যাটাস দিছিল না, ওই যে শাড়ি কেনা দেবে না তারা, ইসলামপন্থীদের সাথে আর থাকবে না। তার মানে প্রতিটা স্ট্যাটাসে ইসলামপন্থীদের উপর আক্রমণ করতেছে উনি। আর এই লাস্ট যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো না, এখন তো দেখতেছে যে ইসলামপন্থীদের অনেক আনন্দ উল্লাস, কারণ তারাই তো বেশি জুলুমের নির্যাতনের শিকার হয়েছে এই স্বৈরাচারী হাসিনার কাছ থেকে। এর জন্য তাদের ভিতরে একটা আনন্দ এবং প্রফুল্লতাও বেশি। এবং তারাও এই এই যে শেখ হাসিনাকে বা এই যে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় রাজপথে ভূমিকা ছিল। এর জন্য তাদের আনন্দটা বেশি। এই আনন্দ দেখে এই মাতাল, এই মদ্যপ, এই গাঁজাখোর এই ছেলেটির, এই যে মাহফুজ আলম, এই সন্ত্রাস, এটাকে বলা যায় একটা মাতাল এবং হচ্ছে গাঁজাখোর। এর মাথা ঠিক নেই। ও চাচ্ছে যে ইসলামপন্থীরা কেন সুখী থাকবে, ওদেরকে বাস দিতে চাচ্ছে, ওদেরকে নাই করে দিতে চায় সবসময়। এর জন্য ও নতুন ভাবে একটা স্ট্যাটাস দিল যে আর কি বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থী রাজনীতি চলবে না। এই বেড়াই তো বাংলাদেশ তোর বাপের আয়। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশে পাকিস্তানপন্থী করে কারা, রাজনীতি করে কারা আয়? তোরা তো চাটিস থেকে তেল চাটিস ওই যে তোর আব্বাদের, ওই যে আমেরিকা তোর আব্বা, তারপর ইন্ডিয়া আব্বাদের পাও চাইতে, তারপর তোরা ক্ষমতায় থাকিস। বেড়া, পাকিস্তানপন্থী কেউ রাজনীতি করে বাংলাদেশে আয়? মাথা মোতা ঠিক কর। আর একটা কথা, যে এই দেশ তোর বাপের না, এই দেশ তোর বাপের না, যে কেটা রাজনীতি করবে না করবে তুই ঠিক করে দিবি, বুঝছিস? গাজাখোর। সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামপন্থীদের, এদের মূল টার্গেট হচ্ছে ইসলামপন্থী। আর একটা সবচেয়ে বড় কষ্টের বিষয় কি জানেন? ইসলামপন্থী বাইরে আপনারা এক হতে পারেন না। আপনারা কি করেন জানেন? আপনারা শয়তানের সাথে যেই যোগ দিতে পারেন, কিন্তু ভালো মানুষের সাথে যোগ দিতে পারেন না আপনারা। এর জন্যই এই ইসলামপন্থীরা মারা খাবে খুব শীঘ্রই, দেখছেন। এই ও যেরকম আর কি স্টেক হোল্ডার, মানে সরকারে থাকতে যেভাবে হুমকি দিতেছে ইসলামপন্থী বাংলাদেশ, এই যে জামাত শিবির, এটা ধরেন আমরা অনেকেই পছন্দ করি না, করতেই নাই পারি, কিন্তু এদের মূল একটা কিন্তু লক্ষ্য আছে ইসলামকে প্রতিষ্ঠা করা রাষ্ট্রে, বা ইসলামিক একটা তাদের গায়ে কিন্তু একটা চাদর আছে, ইসলামের চাদর। এই বা জামাত ইসলামের উপর আক্রমণ মানে ইসলামের উপর আক্রমণ। আর ইসলামের, জামাত ইসলামকে নিঃশেষ করে দেওয়া, বাংলাদেশ থেকে ইসলাম নিঃশেষ করে দেওয়া। কিভাবে বললাম জানেন? আপনারা বলেন জামাত ইসলাম কি ইসলামিক দল? জামাত ইসলাম কি অন্যান্য সবাই মনে করে যে এরাই ইসলামিক, এন্ড হচ্ছে এদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। এই কথাটা কি মাথায় আছে আপনাদের? অন্য কোনো দলদের কিন্তু করে হয় না। জামাত ইসলামকে নাই করে দেয়, জামাত শিবিরকে নাই করে দেয়া মানে হচ্ছে অন্যান্য ইসলামিক দলও নাই হয়ে যাওয়া। আসলে আমাদেরকে শক্ত হতে হবে, এবং এই যে গাঁজাখোর আছে না, এদের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে। এটা কিভাবে 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এভাবে সরকারে যায়, আর আমরা কিছুই করতে পারি না? এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখের বিষয়, হচ্ছে কি যে ইসলামপন্থীদেরকে এরা কবর করতে, মানে বাংলাদেশ 2.0 থেকে বিলীন করে দিতে চায়, যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা চাইছিল। কোনো দিনে সম্ভব হবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের উপর সহায় আছেন, এবং ইসলামের উপর কোনো আক্রমণ এই বাংলার মুসলমান সইবে না। বাংলার মুসলমান সইবে না। উপদেষ্টা মাহফুজ আলমকে বলতে চাই, আপনি বেশিবার বাড়ছেন, বুঝছেন? বেশিবার বাড়ছেন, রাজপথে আসেন, তারপর খেলা হবে। সরকারে বসে বেশি পকর পকর করেন না। এই লাস্ট ওয়ার্নিং। ধন্যবাদ। আসসালাম আলাইকুম।